দেখো আমরা আমাদের টোটাল যতগুলো ক্লাস হয়েছে ইংলিশে নাউন কিন্তু শেষ হয়ে গেছে। আজকে আমাদের শুরু হবে প্রোনাউন। তোমাদের মনে আছে যে আমরা বলেছিলাম পার্টস অফ স্পিচ শেষ মানে গ্রামার প্রায় শেষের দিকে বলেছিলাম। তো পার্টস অফ স্পিচ কতগুলো ছিল? মোট 8টা। মনে আছে 8টা? সেই 8টার মধ্যে আমাদের একটা যারা কমপ্লিট হয়েছে, সেটা কোনটা? নাউন। আজকে কি জানবো? প্রোনাউন জানবো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু হচ্ছে প্রোনাউন। খুব ভালো করে বুঝতে হবে, মনোযোগ সহকারে। ঠিক আছে, আগে বুঝবে, তারপরে আমি লিখতে বলবো, লিখবে। ঠিক আছে, আগে বুঝে না ভালো। প্রোনাউন খুব ভালো করে বুঝবে। দেখো, প্রোনাউনের ভেতরে আরেকটা শব্দ আছে নাউন, দেখতে পাচ্ছ? তার মানে প্রোনাউনটা নাউনেরই মধ্যে একটা ব্যাপার কাজ করছে, যার জন্য এর নাম হচ্ছে প্রোনাউন। ব্যাপারটা কিরকম কাজ করছে চলো আমরা দেখে নিচ্ছি। দেখো, নাউনের মানে কিন্তু আমরা জানি যতগুলো শব্দ পৃথিবীতে আছে যারা নাম বোঝায়, কোনো কিছুর নাম বোঝায়, তারা কিন্তু নাউন। এবার প্রো কথার অর্থ হচ্ছে সপক্ষে। এই প্রো কথার মানে হচ্ছে সপক্ষে, সপক্ষে। ঠিক আছে, আর নাউন কথার মানে হচ্ছে নামপদ বা বিশেষ্য পদ, বিশেষ্য পদ। এর মানে হচ্ছে বিশেষ্য পদের সপক্ষে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি তারাই হচ্ছে প্রোনাউন। ব্যাপারটা যদি সহজ করে বলা যায় যে স্যার প্রোনাউন মানে হচ্ছে তারা যখন আমরা নাউনের পরিবর্তে অন্য কোনো শব্দকে ব্যবহার করি তারাই হচ্ছে প্রোনাউন। কিরকম পরিবর্তে? ধরে নাও, যেমন এর নাম হচ্ছে সরফরাজ। তো আমি বললাম সরফরাজ একজন ভালো ছেলে। ঠিক আছে, সে রেগুলারলি পড়াশোনা করে। তাহলে এই যে আমি প্রথমবার নাম বললাম যে সরফরাজ একজন ভালো ছেলে, আর তার পরের বার বললাম সে একজন মানে ভালো ছেলে, সে ভালো পড়াশোনা করে। তাহলে সে কথাটা বললাম, তো আমি কি দুবার নামটা নিয়েছি? যে সরফরাজ ভালো ছেলে, সরফরাজ রোজ স্কুলে যায়, সরফরাজ রোজ পড়াশোনা করে। তাহলে আমি সরফরাজ নামটা জাস্ট একবারই নিয়েছি প্রথমবার, আর পরবর্তীতে আমি সরফরাজ না বলে কি বলছি? সে কথাটা বলছি। তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। ব্যাপারটা বোঝা গেল? চলো একটা আমি এক্সাম্পল লিখি। যেমন ধরো, এক্সাম্পল যদি আমি বলি যে সরফরাজ একজন ভালো ছেলে। বলেছি সরফরাজ একজন ভালো ছেলে। দেখো, সরফরাজ একজন ভালো ছেলে, সরফরাজ রোজ পড়াশোনা করে। এই নামটা যখন দুবার বলছি শুনতে ভালো লাগছে? মোটেও ভালো লাগছে না। এখানে সরফরাজটা না লিখে যদি লিখতাম সে রোজ পড়াশোনা করে, তাহলে কথার মধ্যে একটা ছিল সৌন্দর্য। কি ছিল, কি ছিল না? যখন সৌন্দর্য বেশি আসছে, যে শব্দটা ব্যবহার করে দেখি বুঝি। সরফরাজ একজন ভালো ছেলে, সরফরাজ রোজ পড়াশোনা করে। এই কথাটাতে আমি দেখো এই নামটা দুবার নিয়ে ফেলেছি, আর এটা শুনতে ভালো লাগছে না। ভাষার যে একটা মাধুর্য সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এটাকে ঠিক রাখার জন্য আমরা নামটা দুবার না নিয়ে আমরা সে বলছি। তাহলে নাউনের পরিবর্তে যে শব্দটা আমরা ব্যবহার করছি সেটাই হয়ে যাচ্ছে কি হলো? প্রোনাউন। তাহলে এখানে সরফরাজটা কি নাউন? কোন নাউন এটা? প্রপার নাউন। যেহেতু ওর ব্যক্তির একটা বিশেষ নাম আছে, প্রপার নাম আছে, প্রপার নাউন মনে পড়ছে। তো প্রপার নামটা যে আছে বা শুধু নাউন আছে, এই নাউনটা বারবার না লিখে নাউনের পরিবর্তে আমরা কি লিখছি? সে লিখছি। এটা হচ্ছে আমাদের প্রোনাউন। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোনাউনের সংজ্ঞা। যদি ইংলিশে লিখি আর তোমরা বলবে সরফরাজ ইজ এ গুড বয়। সরফরাজ একজন ভালো ছেলে। তারপর আমি আবার সরফরাজ বলি, কি লিখবো বলো? হি। তাহলে লিখবো হি স্টাডিজ এভরিডে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই যে আমি দেখো এখানে আমি আবার সরফরাজ না লিখে হি লিখেছি। এটাই হচ্ছে আমাদের প্রোনাউন। এটাই হচ্ছে আমাদের প্রোনাউন। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছো? এবার ধরে নাও তুমি আরেকটা কথা বাক্য লিখছো। অন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো
দেখো ভালো করে, সে আমাকে চেনে। নোজ মানে কি? চেনে, চেনে বা জানে, ঠিক আছে? সে আমাকে জানে বা সে আমাকে চেনে। তাহলে সেক্ষেত্রে বলো তো, সে কারোর নাম হতে পারে? কারোর নাম সে আছে? নাম না বলে আমি সে বলেছি। আর মি মানে কি? আমাকে। তাহলে আমার নামটা না বলে আমি আমাকে বললাম। আমি তো আমার নামও লিখতে পারতাম, সি নোজ আতাউর, সে আতাউরকে চেনে, কিন্তু আমি আতাউর না বলে কি বলেছি? মি বলেছি। এর মানে নামের বদলে আমি মি লিখেছি। আর মেয়েটার একটা নাম ছিল, সেই নামটা নামে কি বলেছি আমি? সি বলেছি। তাহলে এখানে কোনটা প্রোনাউন? দুটোই প্রোনাউন, সিটাও প্রোনাউন আবার মিটাও প্রোনাউন। কিন্তু নোজটা হবে, নোজ মানে কি? চেনা বা জানা। এটা হচ্ছে আমাদের ভার্ব। বুঝতে পেরেছো? তো যাই হোক, তাহলে আমি এখানে just শুধুমাত্র চেনাচ্ছি যে কোনগুলো প্রোনাউন। কথা বুঝলে কি বুঝলে না? দেখো, এবার যদি আমি আরেকটা এক্সাম্পল ফিরে আসি, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ধরে নাও আমি যদি বলি এভরিডে, ঠিক আছে? কি লেখা আছে বলো? আই ডু এক্সারসাইজ এভরিডে। এর মানে কি বোঝাচ্ছে বলো? আমি নিয়মিত এক্সারসাইজ করি বা রোজ আমি এক্সারসাইজ করছি, ঠিক আছে? দিয়ে বললাম ইট ইজ আ গুড হ্যাবিট। তাহলে এবার তোমরা বলো আমাকে, ইট মানে কি বলছে? এটা, যে এটা একটা ভালো অভ্যাস। তাহলে এটা মানে কোনটা? এক্সারসাইজ। তার মানে এই যে একটা, এটা একটা কাজের নাম, তো এটা একটা কাজের নাম, যে হ্যাঁ ব্যায়াম করাটা একটা কাজের নাম। তাহলে এই যে ব্যায়াম করছে বা এক্সারসাইজ করছে, তাহলে এই ইট মানে কি? এটা কি বোঝাচ্ছে? তাহলে আমি যদি এখন যদি এখানে লিখতাম যে আই ডু এক্সারসাইজ এভরিডে, এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট, তাহলে সেক্ষেত্রে এই নামটা দুবার লিখতে গেলে এই সেন্টেন্সের যে একটা সৌন্দর্য নষ্ট হতো কি হতো না? সেখানে আমি এটা বারবার না লিখে আমি কি লিখলাম? ইট লিখলাম। তাহলে ইটটা যে বোঝাচ্ছে, ইটটা কি এখানে? তাহলে একটা প্রোনাউন। কারণ এই এক্সারসাইজ কথাটা আমি দুবার না লিখে আমি এর পরিবর্তে ইট লিখেছি। তো নামের পরিবর্তে যখনই কোনো কিছু আসবে তার নামই হচ্ছে প্রোনাউন। চিনতে পারছো কি পারছো না? অনেকের মনে হতে পারে স্যার এটা নাউন কি করে চিনলেন? কি করে চিনলেন নাউন আছে? কারণ এক্সারসাইজটা কিন্তু একটা ব্যায়ামের নাম। বুঝতে পারছি কি পারছো না? তাহলে সেক্ষেত্রে যদি নাউন হয়, তাহলে এই নাউনটার পরিবর্তে আমরা কিন্তু একটা ইট ইউজ করেছি। কারণ অনেক সময় মনে হতে পারে যে হি সি গুলোই কি প্রোনাউন, বা ইটটাও প্রোনাউন হতে পারে। অবশ্যই ইটটাও কিন্তু প্রোনাউন হতে পারে, বা পারে কি? অবশ্যই এটা প্রোনাউন আছে। বুঝতে পারছো কি পারছো না? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সহজেই প্রোনাউনকে চিনতে পারছি। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করো যে এই যে প্রোনাউনগুলো আছে, এই প্রোনাউনগুলোর সবগুলো কিন্তু টাইপ একরকম নয়। যেমন নাউনের ক্ষেত্রে সবগুলো নাউন তো একরকম ছিল না। কিছু নাউন দেখছিলাম, মানে আমাদের নাউন কত ভাগে ভাগ করেছিলাম? 5 ভাগে ভাগ করেছিলাম, তাই তো? মানে মেনলি 2, তার আবার পরের পার্টে মোট 5টা ভাগে ভাগ করেছিলাম। তো সেক্ষেত্রে প্রোনাউনকে আমরা ভাগ করব এবং আমরা প্রত্যেকটা মানে একটু ব্যাখ্যা দেখে নেব। তো এই প্রোনাউনকে আমরা ভাগ করছি মোট 9 ভাগে। তো কত ভাগে? 9 ভাগে। তো চলো সেই 9টা ভাগ কি আগে লিখে নিই, তারপরে আমরা দেখব যে প্রত্যেকটা ভাগ কি আছে। লক্ষ্য করো, বলছে এই যে প্রোনাউন আছে, এই প্রোনাউনকে আমরা ভাগ করব টোটাল 9 ভাগে। কি কি সেগুলো ভালো করে বুঝবো, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে প্রোনাউন যে আছে, নয় ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যেমন 1 নাম্বার পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 পার্সোনাল। আচ্ছা আগে লিখে দিয়ে তারপরে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে 1 হচ্ছে পার্সোনাল প্রোনাউন। 2 নাম্বার লেখো। এবার প্রত্যেকটা পার্ট খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই 9 রকমের হতে পারে প্রোনাউন। সবগুলোই কিন্তু নামের বদলে, সবগুলোই নামের বদলে, কিন্তু আমাকে বাক্যে ভালো করে চিনতে হবে যে কোনটা কিভাবে কাজ করছে। ওকে, তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে মেইনলি পার্সোনাল প্রোনাউন। যতগুলো হচ্ছে দেখা যাক কতগুলো হচ্ছে। লেখা হয়ে গেছে?
চলো এবার আমরা একটু পার্সোনাল প্রোনাউনকে নিয়ে একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, খুব ভালো করে বোঝো, এই পার্সোনাল প্রোনাউনকে নিয়ে একটু ব্যাখ্যা করব। পার্সোনাল শুনেই মনে হচ্ছে পার্সনকে বোঝাবে। কি বলো? পার্সনকে বোঝাবে। পার্সন কখনো থিং, মানে কোনো জিনিস। তাহলে পার্সোনাল প্রোনাউন হচ্ছে পার্সনকে বোঝাবে, পার্সন ও থিং। থিং মানে কোনো জিনিস বা বস্তু। তাহলে পার্সন ও থিং কে বোঝাবে, মানে এদের পরিবর্তে কোনো পার্সনকেই বোঝাবে। ঠিক আছে, মানে ওদের নাম না বললে নামের পরিবর্তে অবশ্যই ব্যবহৃত হবে, তারা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কারণ আসলে একটা এক্সাম্পল দেওয়া যায়। যেমন দেখো, এক্সাম্পলে ফিরে আসে, আই এম আ স্টুডেন্ট। লক্ষ্য করো কি বলেছি, আমি হই একজন ছাত্র। আই মানে আমি, আই মানে যখন আমি, কারণ নাম কি আমি হতে পারে? ওর নাম না বলে নিজেকে আমি বলে সম্বোধন করছি, তাহলে সেক্ষেত্রে এই আইটা হয়ে গেল পার্সোনাল প্রোনাউন। কেন? পার্সনকে বোঝাচ্ছে। আই মানে আমি, তো তো আমি কি একটা মানুষ হতে পারে? ব্যক্তি। তাহলে একটা পার্সনকে বলছে পার্সোনাল ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে আই হচ্ছে একটা প্রোনাউন। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের কি পার্সোনাল প্রোনাউন। এবার তোমরা আমাকে এক্সাম্পল দাও একটা অন্য ডিফারেন্ট, যে তোমরা বুঝতে পারলে কিনা, তাহলে আমি ভেরিফাই করবো। বলো, নিজের একটা এক্সাম্পল দাও যেখানে পার্সনকে বোঝাবে। বলো, চলো আমি বলছি তাহলে। ইউ আর মাই লাইফ। কি ব্রাদার? ভাই, ইউ আর মাই লাইফ, তুমি আমার জীবন। ওকে, তাহলে বললো ইউ আর মাই লাইফ যখন বলছি, তাহলে এখানে বলো ইউটা কোনো একটা তুমি ব্যক্তিকে বোঝাচ্ছ, তাই তো নাকি? তুমি ইউ দিয়ে কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছ, তোমার যে প্রিয় মানুষ তুমি তাকে বোঝাচ্ছ। তাই এটা কি পার্সনকে বলছে কি বলছে না? এটা যখন পার্সনকে বোঝাচ্ছে, যে পার্সনকে বোঝাচ্ছে পার্সোনাল প্রোনাউন। এটাও কি এটা কোনো পার্সোনাল প্রোনাউন। কোনো সমস্যা বুঝতে? কোনো সমস্যা নয়। চলো ঠিক আছে, তোমরা এবার নিজের একটা এক্সাম্পল বলো। আমি তো যেগুলো বললাম নিজে নিজে, তোমরা একটা এক্সাম্পল বলো। মাইটা হবে না। মাই কেন হবে না? যখন বাকিটি পড়াবো তখন ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এখানে মাইটা হয়ে যাবে অ্যাকচুয়ালি পজিটিভ প্রোনাউন হয়ে যাবে। কি হয় বলো? পজিটিভ। এটা আমি এখন শেখাইনি, যখন শেখাবো তখন বুঝতে পারবে। বলো, সি কেন হবে না? একটা ব্যক্তিকে বোঝাচ্ছে কিনা? ব্যক্তিকে বোঝালে হ্যাঁ অবশ্যই সি দিয়ে বুঝতে। সি সি লাভস মি, সে আমাকে ভালোবাসে, তাই তো? বলো, এই যে সি, এটা কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। কেন? পার্সনকে বোঝাচ্ছে। সি মানে কি? একটা নিশ্চয়ই কোনো জড় পদার্থ নয়, এটা মেয়েকে বোঝাচ্ছ তুমি। পদার্থ? অপদার্থ। আমরা অপদার্থ। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে পার্সনকে বোঝাচ্ছে, তাহলে কি এটা বলে একটা পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সনকে বোঝালেই পার্সোনাল প্রোনাউন। এবার স্যার থিংটা বই বললেন স্যার, চলো আমি যদি বলি পদার্থের সঙ্গে অনুযায়ী আমরা অপদার্থ। ইট টেস্ট সুইট। এই যে সো হয়ে গেছে, ইট টেস্ট সো। সো মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এই টক। তাহলে সেক্ষেত্রে বলো ইট টেস্ট সো যখন বলছি, তাহলে ইট কিন্তু একটা কোনো থিংকে বোঝাচ্ছে, যে হতে পারে কার্ড আছে বা কিছু একটা আছে মনে করো, বা অরেঞ্জ আছে মনে করো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইট কিন্তু একটা থিংকে বোঝাচ্ছি, পার্সনকে আর বোঝাচ্ছি না। তখনও ইট হয়ে যাবে আমাদের পার্সোনাল। বুঝতে পারছো? তাহলে এটা হয়ে গেল আমাদের পার্সোনাল
প্রোনাউন। কারো কোনো চিন্তার সমস্যা পার্সোনাল প্রোনাউন? হ্যাঁ, ভেরি গুড, লেখো ফটাফট লেখো। হ্যাঁ, আচ্ছা একটা কথা মনে রাখবে যে আমরা যখন এই যে পড়ছি পার্সোনাল, পজেসিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, রিলেটিভ, ইনডিপেন্ডেন্ট, ইন্টারোগেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, প্রত্যেকটা পার্ট যখন সেটা কমপ্লিট হয়ে যাবে এর মানে আমাদের প্রোনাউন শেখা শেষ। বুঝতে পারছো? তো অবশ্যই একটা মানে হ্যাঁ, নাউন পুরো পার্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের আগামীকাল পরীক্ষা নেব ইংলিশ থেকে, যতটা হচ্ছে শুরু থেকে শেষ অবধি সবগুলো থেকে। সুতরাং আর হ্যাঁ, কোশ্চেন রেডি হয়ে গেছে অলরেডি, কোশ্চেন রেডি হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে রেডি হয়ে যাও, ঠিক আছে। আজকে গিয়েই শুরু করে দাও। আর এটা অনেক বড় যুদ্ধ একটা, এই যুদ্ধে দেখবে কে জয়ী হচ্ছে, ঠিক আছে। প্রশ্ন সংখ্যা মোটামুটি থাকবে 100 ভাঙা। তাহলে এক্সাম্পল সমেত দেখিয়ে দিয়েছি কারা পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের একটা আমি চার্ট বানানোর চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে চলো আমি এইগুলোকে মিটাচ্ছি আমি, হ্যাঁ, এটা দরকার নাই এখন, এটা মিটাচ্ছি। প্রোনাউনের যদি আমি একটা লিস্ট দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে যে একটা আই আছে, আই হবে, একটা উই হবে। আই মানে কি আমি, উই মানে আমরা। তো সবারই নাম না বলে আমরা, ঠিক কি না? আমি সবার নাম ধরে ধরে এখন বলি উপস্থিত হয়েছি, না বলে আমরা কি বলবো, আমরা উপস্থিত হয়েছি। তাহলে আমরা তাহলে কি বলবো, একটা উইটা অবশ্যই পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। নামের বদলে বলছি না পার্সোনাল। আই মানে আমি, আমার নাম বলছি আমি বলছি, নামের বদলে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। শোনো বন্ধু, ইউ, ইউটা কি একটা পার্সোনাল প্রোনাউন। তুমি, আচ্ছা ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়, ঠিক আছে। আচ্ছা, তাই উই ইউ হচ্ছে, তারপর হি হবে নিশ্চয়ই, সি হবে, আরটা গেলাম দে হবে, আরটা ইট হবে। এই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এবার এদের একটু আমরা দেখে নেব কতগুলো রূপ আছে। রূপ খুব ভালো করে বোঝো। যদি আমরা এখানে দেখি যে এই যে আই, ইউ, হি, সি, দে এবং ইট, এরা সবগুলোই হচ্ছে তোমার সাবজেক্টিভ কেস। স্যার কেস পড়েছিলাম, যারা কেস পড়েছো তারা কিন্তু সহজে বুঝতে পারবে যে এগুলো আমাদের সাবজেক্টিভ কেস। তাহলে সেক্ষেত্রে এটা যদি সাবজেক্ট হয় তাহলে এগুলো হচ্ছে কি সাবজেক্টের জায়গায়। চলো যদি আমরা নেক্সট পার্টটা দেখি, অবজেক্টের জায়গায়, ঠিক আছে। যদি আমরা দেখি অবজেক্টের জায়গায়, খুব ভালো করে বুঝো। দেখো আই আছে, তো আয়ের যে অবজেক্টিভ কেস সেটা কি বলো, মি। ভেরি গুড, এখানে তাহলে মি। উই এর অবজেক্টিভ কেস কি, আস। ভেরি গুড। ইউ এর, ইউটা ইউই থাকে, হিটা কি হবে, হি হয়ে যাবে, সিটা হার হয়ে যাবে, দেটা দেম হয়ে যাবে, আর ইটা কি হবে, এটা ইদি থাকবে। তাই সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস পেয়ে গেলাম। এবার যদি বলি পজেসিভ কেস, খুব ভালো করে বোঝো। পজেসিভ তাহলে বলো তো আই, মি, তাহলে এর যেটা পজেসিভ কি বলো দেখি, মাই। ভেরি গুড। ও একদম বলছে মাইন বললো, ওটা হচ্ছে ডবল পজেসিভ। মনে পড়ছে কি পড়ছে না, ক্লাসে বলেছিলাম কিন্তু, লিখেছি তাহলে ডবল পজেসিভ। দেখো যারা হয়তো বুঝতে পারছো না, কারণ হচ্ছে আগের ক্লাসে তোমরা দেখোনি, দেখলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তাহলে মাই যদি হয় পজেসিভ তাহলে ডবল পজেসিভ কি বলো, মাইন। ঠিক বলো। ওইটা হচ্ছে সাবজেক্টিভ, ইউ আস হচ্ছে অবজেক্টিভ। তাহলে এটা কি পজেসিভ কি বলো, আওয়ার। ভেরি গুড। আর ডবল পজেসিভ বলো, আওয়ার্স। ভেরি গুড। আওয়ার্স প্রত্যেকে মানে আমি বলছি, সমস্যা নয়, আগে লিখে নাও। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ঠিক। হি, হিম, তাহলে এটা হিজ, হিজ। সি, হার, এখানে বলো কি হবে বলো, এখানেও হার থাকবে, এখানে হার্স। বুঝলে?
বলো দে দেম, এখানে কি বলো দেয়ার, এখানে কি হবে দেয়ার্স, ইট ইট ইটস হয়ে যাবে ইটস, এটাও ইটস। এই হচ্ছে আমাদের টোটাল সবগুলো ভাগ। কিন্তু সবাইকে প্রোনাউন, সবাইকে এগুলো বলো প্রোনাউন। আর প্রত্যেকটা হচ্ছে গ্রুপ, কে কত রকম গ্রুপে থাকতে পারে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে গেছে। এবার মানেগুলো একটু বলে দিই। আই মানে কি বলো আমি, আর মি মানে কি আমাকে, মাই মানে কি আমার, আর মাইন মানে এটা মানে হচ্ছে আমার, কিন্তু এখানে এর মধ্যে একটা নাউন ঢোকানো আছে। যেমন আমি যদি বলি দিস বুক ইজ মাইন, এর মানে হচ্ছে এই বইটা হচ্ছে আমার বই, এই বইটা আমারই বই, মানে এই বইটা আমার। তাহলে এই মাইন কথার মানে হচ্ছে এখানে আমার বই কথাটা লুকিয়ে আছে। ওই রকমের মাইন মানে কিন্তু আমার, কিন্তু কথাটা মানে একটা কি বলতো ওই যে সম্পর্কে বলছে ওই নামটা মানে ওর মধ্যে লুকানো আছে। ঠিক আছে, ওই মানে বলো আমরা, আর আস মানে আমাদের বা আমাদেরকে, আমাদের বা আমাদেরকে। যাচ্ছে যাচ্ছে না বোঝা? আওয়ার মানে কি আমাদের, আওয়ার্স মানে আমি যদি বলি দিস, দেখো এক্সাম্পল দেখো, দিস গার্ডেন ইজ আওয়ার্স, এই বাগানটা আমাদের বাগান। বলি কি বলি না আমরা যে এই বাগানটা আমাদের বাগান আছে, বলি কি বলি না? তাহলে দিস গার্ডেন ইজ আওয়ার্স, দিস গার্ডেন ইজ আওয়ার বলা যাবে না, দিস গার্ডেন ইজ আওয়ার্স, মানে এই বাগানটা আমাদের বাগান। তাহলে আওয়ার্স মানে কি আমাদের, যে যার ব্যাপারে বলছি সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে কি বলো আমাদের, তাহলে কি আমাদের ডট ডট ডট, মানে যা থাকবে তাই, আমার ডট ডট ডট, তোমরা বুঝলে? মানে আমাদের বলে থেমে গেলে হবে না, ওই সঙ্গে যেটা আছে সেটা তোমাকে বলতে হবে। কোনো সমস্যা বুঝতে হচ্ছে কি? বলে ইউ মানে তাই কি তুমি, এখানে ইউ মানে কি তোমাকে, ইউ মানে তোমাকে, আর ইয়োর মানে কি তোমার, আর ইয়োর্স মানে বলো আই এম ইয়োর্স, আই এম ইয়োর্স মানে কি আমি তোমারই, আমি আমিটা তোমারই আমি। বুঝলে কি বুঝলে না? শীতল, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলছো আমি তোমার অমুক, আই এম ইয়োর্স, আমিটা তোমার আমি, বুঝলে? তাহলে বলো ইয়োর্সটা মানে কি? তোমার ডট 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 যা হবে তাই। মাই ফোন ইজ ইয়োর্স মানে কি আমার ফোনটা তোমারই ফোন, এটা বিয়ের পরে, এখন আগে না। আমার ফোনটা হ্যাঁ হ্যাঁ আগে হয়, আগে হয় কি জানি। তো মাই ফোন ইজ ইয়োর্স, হ্যাঁ আমার ফোনটা তোমারই ফোন, আমার ফোনটা তোমারই, তোমার মানে কি ইয়োর, শুধু ইয়োর বললে হবে না, বুঝলে? তোমার, ঠিক আছে। হি মানে সে, হিম মানে কি তাকে, সে বা তিনি বলতে পারি। আচ্ছা দিস মানে কি তার, এটাও তার, ওই তার যা থাকবে তাই। সি মানে কি এটাও সে, কিন্তু এটা মেয়ের ক্ষেত্রে সি, হ্যাঁ তিনি, তিনি সম্মান দিয়ে, আর সেটা নর্মালি বলে দিই। হার তাকে মানে মেয়েটাকে,
আর এই হার মানে তার মানে মেয়েটার, আর হার্স মানে তারই, ঠিক আছে। দে মানে তাহারা বা তারা, আর দেম মানে তাদেরকে, দেয়ার মানে তাহাদের, দেয়ার মানে তাহাদের, ওটা যেটা মানে ব্যাপারে বলছো। কোনো সমস্যা? এই যে তাদেরকে, ওটা তাদেরকে, তাহা দিগকে একই কথা, একটা সাধু চলিত। ইট, ইট মানে এটা, ইট মানে এটাকে, আর ইটস মানে এটার বা এটির, এটার বা এটির একই কথা, হ্যাঁ। আর ইটস মানে এটির সামথিং কিছু বোঝাচ্ছে। তো আশা করি সমস্ত প্রণাম তোমাদের চিন্তা করার সমস্যা নেই। বুঝলে কি বুঝলে না? আমরা কিন্তু সহজেই সমস্ত পার্সোনাল প্রোনাউনকে রপ্ত করে ফেললাম। কিছুই না, জাস্ট আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এর বাইরে আর পার্সোনাল প্রোনাউন নেই। এই পার্টগুলো আমরা কিন্তু এবার বলেছিলাম। কোন ক্লাসে বলেছিলাম? নাউনের ক্লাসে বলেছিলাম। মনে পড়ছে কি পড়ছে না? ক্লাসগুলো দেখে নিতে, এখন একটু দেখে নিতে পারি। হ্যাঁ, দেখো আমরা যতগুলো প্রোনাউন পেলাম সেই প্রোনাউনের মধ্যে আমরা কিন্তু রূপটা অলরেডি লিখেই দিয়েছি, যেটা সাবজেক্টের জায়গায় বসে আছে। তো সাবজেক্ট কোথায় বসে তোমরা ভালো করে জানো। যেমন প্রথমে থাকে সাবজেক্ট, থাকে তারপরে ভার্ব থাকে, তারপর থাকে এক্সটেনশন থাকে। মনে পড়ছে কি পড়ছে না? তো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশনের জায়গায় লক্ষ্য করো, এটা সাবজেক্ট যদি হয় তাহলে এই ফর্মগুলো শুধু এবং শুধুমাত্র সাবজেক্টের জায়গায় বসবে। বুঝতে পেরেছ? মানে যদি কেউ বলে স্যার আমি সাবজেক্টের জায়গায় অবজেক্টের কেসটা লিখবো, চলবে? চলবে না। যেমন যদি মি দিয়ে বলো, স্যার মি লাভস হার, হবে? হবে না। কেন? এটা বাক্যটা সঠিক হচ্ছে না, এই জন্যই মিটা হচ্ছে অবজেক্টিভ কেস। তো এটা অবজেক্টের জায়গায় বসাতে পারবে। তো অবজেক্ট তো এদিকে আছে ভার্বের পরে, এখানে তো সাবজেক্টের জায়গা, তাহলে তোমার কি হবে বলো? আই। এটা হবে আই। তাহলে আই লাভ হার, এই বাক্যটা ঠিক আছে, এই বাক্যটা ভুল আছে। বুঝতে পারছো? কখনো শুনেছো মি দিয়ে বাক্য বলছে? বলছে না। কেন? মিটা হয়ে যাচ্ছে তোমাদের অবজেক্টিভ কেস। দেখা যাচ্ছে অবজেক্টের জায়গায়, এটা তো অবজেক্টের জায়গা, এই জায়গা হচ্ছে অবজেক্টের জায়গা। আর সাবজেক্ট তো এটা প্রথম সাবজেক্টের জায়গা। তো সাবজেক্টে কি আছে? মি না আই আছে? আই আছে। এখানে আই বসবে, মিটা বসবে না। বোঝা গেল? এবার যদি আমি বলে দিচ্ছি আস দিয়ে, তাহলে একই রকম ভাবে বলো। চলো, সি মিটস আস। ওর বাক্য ঠিক আছে, ভুল লেখা আছে? বিলকুল ঠিক আছে। আসটা দেখো, আস হচ্ছে অবজেক্টিভ কেস, আছে কোথায়? অবজেক্টের জায়গায়। বাক্য বিলকুল কি আছে? ঠিক আছে। আর সিটা আছে দেখো সাবজেক্টের জায়গায়, সি হচ্ছে সাবজেক্টের জায়গায়, বিলকুল ঠিক আছে। অনেকে যদি বলে এরকম মাইসেলফ आता हूँ, ইজটা বলে আগে, মাইসেলফ ইজ आता हूँ, বলছে আমি হচ্ছে आता हूँ। এটা বলে আমি সময় হাই মাইসেলফ বলে কি বলি না, যে হ্যান্ডশেকের সময় বলি, তাহলে সেক্ষেত্রে এটা বাক্য ঠিক না, ভুল লেখা আছে, ভুল লেখা আছে। হ্যাঁ, মাইসেলফ বলা যাবে না। কেন? শুধুমাত্র সাবজেক্টিভ কেসগুলো তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে রিফ্লেক্সিভ কেস বা রিফ্লেক্সিভ ফর্ম। রিফ্লেক্সিভ ফর্ম তুমি সাবজেক্টের জায়গায় লিখতে পারবে না। কিন্তু সেটা বলে যে আবার স্যার এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, মানে ইনফর্মাল ইংলিশ, ফর্মালে বলতে পারবো না। এটা যদি বলতে হয় তুমি বলতে পারো, স্পোকেনে বলা যায়, লেখা যাবে না। বোঝা গেল? ওটাই তো পরীক্ষায় তোমাকে চেক করবে যে এই ইনফর্মাল ব্যাপারটাকে ও ফর্মালি আনছে নাকি আনছে না। বুঝলে? যেটা আমরা বলি সম্পূর্ণ ঠিক বলি না। আমরা তো বলি ইটস মি ব্রো, ইটস মি, বলে কি বলি না, এটা তো ভুল বলি। ইট ইজ আই হবে, ইট ইজ আই, ইটস আই, নট মি। তো সেক্ষেত্রে এই
ইনফর্মাল ব্যাপারটাকে আর ফর্মাল ব্যাপারটা গুলিয়ে দিলে চলবে না। ইনফর্মাল মানে কি, যেটা আমরা কথায় কথায় বলি, সোশ্যাল মিডিয়াতে বলি, সেগুলো কিন্তু লেখা যায়, কিন্তু বলা যায়, কিন্তু লেখা যাবে না। তাহলে বলো মাই সেলফ ইজ আতাউট, ঠিক না ভুল? ভুল, এটা বাক্য কিন্তু গলত। তাহলে সঠিকটা কি বলো? আই এম, আইটা কই, আই এম, এই বাক্যটা ঠিক আছে। কেন? আইটা কোন কেস? সাবজেক্টের জায়গায় আই আছে, আই প্রথমে আছে, বাক্য সহি আছে। মাই সেলফ কোথাও কোনো নাই, বসতে পারে না। বুঝা গেল? তাহলে এই সেলফ দিয়ে একটু তাহলে বলেই দিই, তাহলে সুবিধা হতো আমাদের। এক কাজ করো, তোমাদের এখানে কি প্লেস আছে এই ঘরটার ডান দিকে? না, নেই। যদি থাকে তো খুব ভালো হয়, আমি সবগুলো রিফ্লেক্সিভ ফর্মগুলো লিখে দিচ্ছি। ওকে, তো এটা ব্যাপার বোঝা গেল না? যায়নি? তাহলে কোনো সাবজেক্ট বসবে সাবজেক্টের জায়গায়, অবজেক্ট বসবে অবজেক্টের জায়গায়। এটা লিখে 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 নাও এই জায়গাটা, তো কোনটা ঠিক কোনটা বাক্য ভুল। শোনো, এদের যে রিফ্লেক্সিভ রূপটা সেটাও একটু দেখে নাও। যেমন আই, মি, মাই, মাইন, তাহলে রিফ্লেক্সিভ ফর্ম কি বলো? মাই সেলফ, বলো মাই সেলফ। তাহলে বলো উই, আস, আওয়ার, আওয়ার্স, কি হবে? আওয়ার সেলফস, ourselves, you, your, yourself, yourself যদি হয় তো একজন, আর যদি বলি yourself এটা হয়ে যাবে তোমাদের, তোমাদেরকে, ঠিক আছে? মানে তোমরা নিজেরাই, এটা তুমি নিজে। হি, হিম, হিজ, হিজ, কি বলো? হিমসেলফ, ভেরি গুড। himself, she, her, hers, herself, they, them, their, theirs, themselves। বেশি না, একের অধিক হলে পরে ACL VS, আর একজন হলে পরে ACL F। বলে it, its, itself। ক্লিয়ার? তাই এই আমাদের কিন্তু রিফ্লেক্সিভ রূপটাও কিন্তু পেয়ে গেলাম। এই যে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন থেকে বলছিলাম, তো পার্সোনাল প্রোনাউনের কিছু রুল আছে। এক নম্বর রুল কি বলছে, যে সাবজেক্টিভ কেসটা যেটা থাকছে, এরপরে তো ভার্ব থাকছে, তারপর কি থাকছে? এক্সটেনশন থাকছে। তোমরা জানো বাবা, এটা একটু আগে বললাম। তো এই সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ কেসটাকে বসাবে প্রোনাউনের ক্ষেত্রে। নাম্বার যখন 2 বলবো, সেটা হচ্ছে কি, এই যে রিফ্লেক্সিভ কেসগুলো, রিফ্লেক্সিভ ফর্মগুলো সাবজেক্ট হবে না, কোনো সাবজেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, কিন্তু রিফ্লেক্সিভ ফর্মগুলো সাবজেক্ট হবে না, মানে এরা কখনোই সাবজেক্টের জায়গায় বসবে না, মানে প্রথমেই বসবে না, কিন্তু ইনফর্মাল হিসাবে বলা যায়, লেখা যায়, ঠিক আছে? নাম্বার 3 কি বলছে, যদি বি ভার্ব থাকে, তো ভালো করে বুঝো, যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কার আসে? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়া, এসব কি বি ভার্ব। এই বি ভার্বের পর যদি আমাদের প্রোনাউন বসাতে হয়, সেটা অবশ্যই হবে সাবজেক্টিভ কেসটা বসবে। কি বলো? সাবজেক্টিভ কেসটা। বুঝা গেল? আরেকটা নাম্বার 4, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যদি থাকে এজ, বা কখনো কখনো দেন থাকতে পারে, হ্যাঁ দেনও হতে পারে, এজ অথবা যদি দেন থাকে, যে কোনো একটা থাকে, আর এর পরে যদি অবজেক্ট বসাতে হয়, অবজেক্ট বলবো, হ্যাঁ অবজেক্ট না বললে আমরা বলি প্রোনাউন বসাতে হয়, তাহলে যে প্রোনাউনটা বসবে সেই প্রোনাউনটা অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসবে, বা সাবজেক্টিভ কেসটা বসবে। কিরকম? চলো আমরা এক তো বুঝে গেছি আগেই, 2-1টা তো বুঝেই গেছি, তাহলে 3-4টে ভালো করে বুঝে নিই। চলো বি ভার্ব লেখা আছে, চলো আমি যদি বলি একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে,
তোমরা বলবে আনসার ঠিক না ভুল লেখা আছে। ইট ইজ মি। বি ভার্ব দেখো তো ইজটা কি বি ভার্ব, তো বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর ইজ আছে এখানে বি ভার্ব, বি ভার্বের পর সাবজেক্টিভ কেস বসবে। বলো মিটা কোন কেসে আছে? অবজেক্টিভ কেসে আছে। লিখতে হবে কিসে? সাবজেক্টিভ। তো মি এর সাবজেক্টিভ কেস দেখে বলো কি আছে? তাহলে এই মিটা এখানে ভুল ছিল, এই মিটা এটা হয়ে যাবে আই। তার আনসার কি হলো? ইট ইজ আই। বুঝছো ব্যাপারটা? মারাত্মক ভুল কিন্তু। ইট ইজ মি সবাই বলে কিন্তু সবগুলো বলেছে স্যার, হ্যাঁ সবসময় বলছে। হ্যাঁ বললে ঠিক, লিখলে ভুল। লিখতে হবে ঠিক ইট ইজ আই। বুঝলে কি বুঝলে না? বুঝতে পারছো কি পারছো না? ভেরি গুড। বলো চলো, এটা একদম হয়ে গেল। এবার এটা এক্সাম্পল আসো। এজ অথবা দেন যদি এরপরে প্রোনাউনটা থাকে সেটা অবশ্যই কি হবে? সাবজেক্টিভ কেসে বসবে। কিরকম? চলো, এটা খুব মারাত্মক ভুল। একটা এক্সাম্পল বলি আমি। হি ইজ টলার দেন মি। বাক্য লেখা আছে হি ইজ টলার দেন মি, সে আমার থেকে লম্বা। তাহলে বলো দেন লেখা আছে, আছে স্যার। দেনের পর কি আছে? প্রোনাউন। হ্যাঁ স্যার এটা প্রোনাউন, কিন্তু কেসটা কি বসবে? আছে কোন কেসে? গুলি মারো আগে, এটা গুলি মারো, এটা ভুল ছিল। তা কি হলো? ভেরি গুড। তাহলে হি ইজ টলার দেন আই, মি হবে না। দেখো পরীক্ষা এগুলো আছে পরীক্ষায়। স্যার দুই নাম্বারটা একটা উদাহরণ। দুই তো বলছে মাইসেলফকে বললাম যে মাইসেলফ কোনো লেখা যাবে না। বলো যদি বলি এরকম এক্সাম্পল দিই, মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, বাক্য ঠিক না ভুল লেখা আছে? বাক্য বিলকুল ভুল আছে। কেন ভুল আছে? লক্ষ্য করো, এই সেন্টেন্সটাতে মাইসেলফটা কোথায় বসেছে? সাবজেক্টের জায়গায়। লেখা আছে নাম্বার 2 ঝকঝক করছে। রিফ্লেক্সিভ ফর্মগুলো সাবজেক্ট জীবনে হবে না, জীবনে হবে না। এখানে সাবজেক্ট কেন চলে আমার? তাহলে মাইসেলফের সাবজেক্ট রূপ কি বলো? মাইসেলফের সাবজেক্টিভ রূপ কি? আই। তার বাক্য হয়ে যাবে আই ডিড দ্য ওয়ার্ক। ক্লিয়ার না? ক্লিয়ার না? হচ্ছে ক্লিয়ার? মজা आ रहा है कि नहीं आ रहा? মজা आ रहा। তাহলে হি ইজ টলার দেন মি নাকি হি ইজ টলার দেন আই? ভেরি গুড। দেখো এবারে নাম্বার 4 দিয়ে আমরা একটা এক্সাম্পলে আসি, খুব ভালো করে বুঝবে। এই নাম্বার 4 দিয়ে বলবো, ঠিক আছে? হ্যাঁ শোনো, লক্ষ্য করো শিক্ষার্থীরা, তাকাও এদিকে সবাই ধ্যান দাও। যখনই বলছি আমি যে এজ একটি বাক্য থাকে এবং এজের পরে যদি প্রোনাউনটা দরকার পড়ে কি হবে? সাবজেক্টিভ কেস হবে। যেমন দেখো, তাকাও এদিকে তাকাও। ইউ আর as good as me, কি লেখা আছে? ইউ আর as good as me। দেখো বলছে ইউ আর as good as me, কথার মানে হচ্ছে তুমি আমার মতোই ভালো, ঠিক আছে? মানে যতটা আমি ভালো ততটা তুমি ভালো, এটা বলতে চাইছি। তাই সেক্ষেত্রে বলো বাক্যটাতে এজ এর ব্যবহার দেখতে পাচ্ছ, এই যে এজ আছে না? তো এজ এর পরে একটা প্রোনাউন আছে কি? মি আছে, কিন্তু সেই প্রোনাউনটা কোন ফর্মে বসবে? সাবজেক্টিভ কেসে। তাহলে এই মিটা ঠিক না ভুল লেখা আছে? তাহলে কি হবে? আই। আই হবে, সাবজেক্টিভ হচ্ছে আই। তাহলে ভেরি গুড। তাহলে ইউ আর as good as I। বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো করে খেয়াল রাখবে এই এজ আর দেনের ব্যাপারটা। তো দিয়ে চলো একটা আমি এক্সাম্পল দিচ্ছি। বলো সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মি। বলো ঠিক না বলেছে? বলে কি বলো? সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই। এবার ঠিক আছে, সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই। ঠিক। এবার একটা প্রশ্ন এখানে আসতে পারে যে স্যার এখানে কেন আইটা বসছে, এর পেছনে লজিকটা কি আছে? অ্যাকচুয়ালি নি তো স্যার শুনতে ভালোই লাগছিল,
অনেক ভালো স্যার। ভালো লাগছিল, প্লাস ছোটবেলায় লিখেওছি, আবার এটাকে লিখেওছি, কিন্তু ভুল কেন বলছি? কারণটা হচ্ছে ব্যাপারটা অ্যাকচুয়ালি এমন ছিল যে সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই এম। এই যে অ্যাকচুয়ালি সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই এম, মানে এটা হচ্ছে আমি যতটা না আছি তার থেকে সে বেশি ইন্টেলিজেন্ট আছে, বুদ্ধিমতী আছে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা সহজেই এই দেনের পরে আই এম লিখতে পারি, কিন্তু এমটা অ্যাকচুয়ালি এরা উজ্জ্ব রাখে। এই এমটা উজ্জ্ব রাখতে গিয়ে এমটা কেউ লিখেই না, শুধুমাত্র একটু বলি থেমে যায় সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই। অ্যাকচুয়ালি বাক্যটা পূর্ণ করলে লিখতে হয় সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই এম। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সঠিক, কিন্তু এমটা আমরা লিখি না, এমটা উজ্জ্ব থাকে। প্রোনাউনের মধ্যে শুধুমাত্র পার্সোনাল প্রোনাউনটা ডিটেইলে জানবো, এরপর জানবো আমরা যেগুলো আমাদের আছে বাকিগুলো পারবো। ঠিক আছে?